আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি কৌশিক বিশ্বাস। আজকে দশম শ্রেণীর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কোষে দেখি 19 নিয়ে আলোচনা। আজ আমরা দশম শ্রেণীর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা জানি দৈনন্দিন জীবনে ব্যবহৃত ঘনবস্তু সমূহের মধ্যে এমন কতগুলি ঘনবস্তু লক্ষ্য করা যায় যেগুলি আকৃতি একাধিক ঘনবস্তুর মিশ্রণে আকার ধারণ করে। এছাড়া প্রয়োজনের তাগিদে বিভিন্নভাবে একটি ঘনবস্তু আকারকে অন্য ঘনবস্তু আকারে রূপান্তরিত করতে হয়। এই সমস্ত বাস্তব সমস্যার এই চ্যাপ্টারে আলোচিত হয়েছে। তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের কিছু বেসিক ফর্মুলা জানতে হবে, যেগুলো আমরা আগের চ্যাপ্টারগুলোতে শিখেছি। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যাগুলোর জন্য আমাদের প্রথমে সমকোণী চৌপল সম্পর্কে ধারণা লাভ করতে হবে। সমকোণী চৌপলের বাহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি হলে তার সমতলের ক্ষেত্রফল কি হয়? 2 × AB + BC + CA। আয়তন কি হয়? ABC কর্ণের দৈর্ঘ্য √² + B² C²। যদি ঘনক হয়, ঘনকের ক্ষেত্রে কি হয়? ঘনকের ক্ষেত্রে আমরা জানি যে সমতলের ক্ষেত্রফল 6a², আয়তন a³ এবং কর্ণের দৈর্ঘ্য √3a হয়। লম্ববৃত্তাকার চোঙ হলে যদি ব্যাসার্ধ r এবং উচ্চতা h হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πrh এবং সমতলের ক্ষেত্রফল 2π × r + h। আয়তন কি? πr²h। যদি গোলক হয় তাহলে ব্যাসার্ধ r, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 4πr² এবং আয়তন 4/3πr³। অর্ধগোলক হলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr² এবং সমতলের ক্ষেত্রফল 3πr², আয়তন 4/3πr³। আর লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r, উচ্চতা h, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল πrl এবং সমতলের ক্ষেত্রফল πrl + πr² বর্গ একক। তাহলে ঘনফল কত হবে? 1/3πr²h। তো এইরকম আমাদের এই ফর্মুলাগুলো সবকটা আমাদের জানতে হবে। তো আমরা সব ফর্মুলাগুলো জানি। তো এবার আমরা এই চ্যাপ্টারে অঙ্কগুলো যা দেখবো যে কিভাবে হয়। প্রথম গাণিতিক সমস্যাটি দেখো। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচে লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশটি শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি। 1 ঘনসেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লিখি। তো এটা আমাদের কোশ্চেন। তাহলে প্রথমে আমাদের কি আছে? নিচের অংশটা লম্ব বৃত্তাকার চোঙ এবং উপর অংশটি শঙ্কু আকৃতি। তো আমরা একটু ছবিটা আঁকি। তাহলে দেখো এখানে একটা চোঙ আছে, চোঙটা 20 সেমি ব্যাস আছে, এখানে 28 মিটার লম্বা আছে, আর এটা 24 সেমি। তাহলে একটা সেমি আছে, একটা মিটার আছে, একটা সেমি আছে। তা আমরা পুরো অঙ্কটা সেমিতে কনভার্ট করে নিয়ে করবো। কি করতে হবে? এই যে অংশটা আছে এটা আয়তন বের করতে বলেছে। তা আমরা চোঙটার আয়তন বের করব, শঙ্কুটার আয়তন বের করব এবং তারপর এই দুটো আয়তন যোগ করব এবং তারপর যে ওজনটা দেওয়া আছে সেই ওজনে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে? চোঙের ভূমির ব্যাসার্ধ, চোঙের ভূমির ব্যাসার্ধ কত হবে? 20/2 = 10 সেমি। উচ্চতা কত? উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার, মানে 280 সেমি। পুরো অঙ্কটা আমরা সেমিতে কনভার্ট করে নিয়ে করব। তারপর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে? শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 20/2 = একই রকম 10 সেমি হবে, কারণ এইটার এটা সেম। তারপর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 42 সেমি। এটা সেমিতেই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তাহলে চোঙের আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা কি? আমরা আগেই দেখেছি, জানি যে চোঙের আয়তনের ফর্মুলা কি? πr²h ঘন সেমি, যেহেতু এখানে সেমি এককে আছে। তাহলে পাই ইন্টু 10² ইন্টু 280 ঘন সেমি, বা পায়ের মান যদি আমি বসিয়ে দিই 22/7 ইন্টু 100 ইন্টু 280 ঘন সেমি। তো 60 দিয়ে কাটলে 40 হচ্ছে। তাহলে আমরা যদি গুণটা করে ফেলি তাহলে 88000 ঘন সেমি এটা আসলো। ঠিক একইভাবে আমরা হচ্ছে শঙ্কুর আয়তন বের করব। শঙ্কুর আয়তন কি হবে? শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3πr²h আমরা জানি, ঘন একক, ঘন সেমি এখানে। তাহলে 1/3 পায়ের মান কত? 22/7, আর এর মান কত? 10² আর 42 ঘন সেমি। তাহলে কত আসছে? যদি 7 দিয়ে আমি কাটি, 6×7 = 42, 3 দিয়ে কাটলে 2, তাহলে গুণ করে কত আসছে? 4400 ঘন সেমি, 00 ঘন সেমি। তাহলে মোট আয়তন কত? তাহলে আমরা এই মোট আয়তন বলতে এই দুটো আয়তনকে যোগ করে দেবো। তাহলে 8800 যোগ 4400 ঘন সেমি। তাহলে আমরা মোট আয়তনটা পেয়ে যাচ্ছি। কত আসছে যোগ করলে?
92400 ঘন সেমি। তাহলে টোটাল আয়তন আমরা পেয়ে গেলাম। এবার আমাদের মোট ওজন দরকার। মোট ওজন কত হবে? দেখো বলে দিয়েছে 1 ঘন সেমি ওজন 7.5 গ্রাম। 1 ঘন সেমি ওজন 7.5 গ্রাম। তাহলে এত ঘন সেমি ওজন কত হবে? তাহলে এই 92400 ইন্টু 7.5 গ্রাম। তো আমরা গুণটা করে দেবো। গুণটা করলে কথা হচ্ছে যে 693,000 গ্রাম। তো এটাকে আমরা কিলোগ্রামে কনভার্ট করতে পারি। তো কত আসছে? 693 কিগা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে ওটা ওজন কত হবে? 693 কিগা। তো আমরা কিভাবে করলাম আর একবার তোমরা দেখে নাও ব্যাপারটা। তো এরকম সহজ ব্যাপার। এখানে কি হলো? এখানে হচ্ছে চোঙ ছিল, শঙ্কু ছিল, দুটো ঘনবস্তু মিক্সড ভাবে আছে, সেজন্য এটাকে বলছে যে এই চ্যাপ্টারটার নাম এরকম হয়েছে। এরপর দুয়েরটা, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি। চোঙটির ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য কি হবে? তাহলে দেখো দুটোরই আয়তনকে সমান করতে হবে। আয়তন সমান করে যদি আমি সমান করি তাহলেই আমরা ওই ব্যাসের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো আমাদের দেখে নিতে হয় যে এককটা যেটা আছে সবসময় সেম আছে কিনা। তো এখানে সেমি সেমি সেমি, তাহলে কোনো সমস্যাই নেই। দুটো আলাদা আলাদা করে আয়তন বের করবো এবং সমান করে দেবো। ধরি চোঙটির ব্যাসার্ধ আর, চোঙটির ব্যাসার্ধ আর একক, উচ্চতা উচ্চতা 15 সেমি। তাহলে আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 15 ঘন সেমি। একইভাবে আমরা শঙ্কুরটা করব। শঙ্কুর শঙ্কুর কি দেয়া আছে? শঙ্কুর উচ্চতা কত দেয়া আছে? 20 সেমি এবং তির্যক উচ্চতা দেয়া আছে। তির্যক উচ্চতা কত? 25 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? আমরা জানি তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার। তাহলে 625 মাইনাস 400 মানে 225 সমান সমান 15 সেমি। তাহলে আয়তন কি হবে? শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার। আর মানে কত এখানে? 15 স্কোয়ার ইন্টু এইচ। এইচ কত? 20 ঘন সেমি। তো পরিমিতি অঙ্কের ক্ষেত্রে এটা মনে রাখবে, সবসময় খুব উপকারে আসে যে আমরা ক্যালকুলেশন সবার শেষে গিয়ে করব। তাহলে শর্ত অনুসারে কি এই দুটো সমান দেয়া আছে, তো আমরা ক্যালকুলেশন প্রথমে না করে একদম শেষে করব। তাহলে 15 স্কোয়ার কত? 225 ইন্টু 20, আর ওইদিকে কত? পাই আর স্কোয়ার 15। তাহলে পাই পাই কেটে গেল, 3 দিয়ে কাটলে তাহলে আমাদের 15 15 কাটলে এটা 15 আসছে, তো 3 দিয়ে কাটলে 5। তাহলে আর স্কোয়ার ইকাল টু কত আসলো? 100। তাহলে আর ইকাল টু কত? 10। আমাদের চেয়েছে কি? ব্যাস। আমাদের চেয়েছে কি কত? ব্যাস চেয়েছে। তাহলে আমরা এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, 2 ইন্টু 10, তাহলে 20 সেমি। তাহলে আমাদের উত্তর কত হবে? আমাদের উত্তর 20 সেমি। তাহলে দেখে নাও অঙ্কটা, তো খুব সহজ অঙ্ক। তো গেল, পরেরটা দেখি আমরা। 3এরটা, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্বিতার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 7টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তাহলে আমরা আর্কিমিডিসের নীতি অনুসারে জানি যতটা জল উপচে পড়বে বৃদ্ধি পাবে সেটা হচ্ছে যে কটা শঙ্কু ডোবানো হয়েছে তার আয়তন। তাহলে আমরা 60টা শঙ্কুর আয়তন বের করব এবং যতটা জল বৃদ্ধি পেয়েছে সেটা আয়তন বের করবো এবং দুটোকে সমান করে দেবো। তো চলো দেখি অঙ্কটা। তাহলে দেখো চোঙাকৃতি পাত্রের ব্যাস কত দেওয়া আছে? চোঙাকৃতি পাত্রের ব্যাস কত? 24 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আমরা জানি 24কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 12 সেমি। তাহলে ধরি বৃদ্ধিপ্রাপ্ত জলের উচ্চতা, বৃদ্ধিপ্রাপ্ত জলের উচ্চতা, বৃদ্ধিপ্রাপ্ত জলের উচ্চতা কত? ধরি এইচ সেমি। তাহলে আমাদের টোটাল যে চোঙাকৃতি জলের চোঙাকৃতি পাত্রে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন। তাহলে যেহেতু পাত্রটা চোঙাকৃতি তাহলে ফর্মুলা কি? পাই আর স্কোয়ার মানে 12 স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। তাহলে এই যে আয়তনটা আছে এই আয়তনটা কার সঙ্গে সমান হবে? 60টা শঙ্কুর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে শঙ্কুর ব্যাস কত? শঙ্কুর ব্যাস কত দেওয়া আছে? 6 সেমি দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 6/2 সমান সমান
3 সেমি। তাহলে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 4 সেমি, ওরা দিয়ে দিয়েছে। তাহলে 60টি শঙ্কুর আয়তন, 60টি শঙ্কুর আয়তন কি হবে? 60 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে এই যে আয়তনটা আর এই আয়তনটা, এই দুটো কি হবে? পরস্পর সমান। তাই আমি বলেছি পরিমিতি অঙ্কের ক্ষেত্রে সবার শেষে ক্যালকুলেশন করতে হয়, তাহলে বেশি সুবিধা পাওয়া যায়। তাহলে শর্তানুসারে পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু এইচ, তাহলে 20 ইন্টু পাই ইন্টু 9 ইন্টু 4 ঘন সেমি। দেখো এই যে পাই পাই কেটে যাচ্ছে, এতে আমাদের অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে, পায়ের মান বসাতে হচ্ছে না আমাদের। তো এটাই আমাদের সুবিধা যে শেষে ক্যালকুলেশন করলে 20 ইন্টু 9 ইন্টু 4 বাই 12 ইন্টু 12, 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5। তাহলে এইচ এর মান কত পেলাম আমরা? 5। তাহলে পাত্রের জলের উচ্চতা কতখানি? 5 সেমি বৃদ্ধি পাবে। পাত্রের জলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে। তো অঙ্কটা আরেকবার দেখে নাও তোমরা, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলো কমেন্ট সেকশনে, ঠিক আছে? এরপরে অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা। 4টা, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে তাহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা অনুপাত হিসাব করে লিখি। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবারের জন্য মাধ্যমিকের জন্য খুব বেশি আর ইম্পর্টেন্ট। তো তোমরা 4 অঙ্কটা বেশি করে ভালো করে প্র্যাকটিস করবে। তো খুব সহজ অঙ্ক আছে, চলো দেখা যাক। 4টা দেখো, তাহলে দেখো ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। তাহলে পাই আর রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বর্গ একক। ঠিক একই রকম ভাবে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক, 2 পাই আর এইচ বর্গ একক। যেহেতু ব্যাসার্ধ আর উচ্চতা সেম সেম আছে, তাহলে এটা বর্গ একক। তাহলে এদের অনুপাত বলে দিয়েছে আমাকে যে পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর নিচে 2 পাই আর এইচ, এই দুটো অনুপাত বলে দিয়েছে 5:8। তাহলে জানতে চেয়েছে r:h কত। তাহলে জানতে চেয়েছে r:h কত। তা আমাকে এখান থেকে r:hটা বের করতে হবে। তো এটা আমাদের 4 নম্বরেও দেয়, 3 নম্বরেও দেয়, 2 নম্বরেও দেয়। তো আমরা অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করব। 2 দিয়ে কাটলে 4, আর কেটে গেল। তাহলে কি আসছে? আমরা দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 25/16। তাহলে 16 এইচ স্কোয়ার প্লাস 16 আর স্কোয়ার ইকুয়াল টু 25 এইচ স্কোয়ার। তাহলে 16 আর স্কোয়ার ইকুয়াল টু 9 এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 9/16। তাহলে আর বাই এইচ ইকুয়াল টু 3/4। তাহলে আমরা যদি অনুপাত আকারে লিখি r:h ইকুয়াল টু r:h 3:4। তাহলে এই আমাদের উত্তর, r:h ইকুয়াল টু 3:4। তাহলে খুব সহজ অঙ্ক, পরীক্ষায় বারবার দেয়। তো তোমরা একটু ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। আমরা পরে অঙ্কটা দেখি। 5এরটা, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যায় তা হিসাব করে লিখি। তাহলে একটা বড় গোলক আছে, সেটাকে গুলিয়ে ছোট ছোট গুলি তৈরি করা হয়েছে। তাহলে যতগুলো ছোট গুলি তৈরি হবে আর বড় গুলিটার আয়তন, গোলকটার আয়তন দুটো সমান হবে। তাহলে আমি বড় গোলকটার আয়তন বের করবো এবং এক একটা গুলির আয়তন বের করবো, তারপর ভাগ করে দেবো। তাহলে আমি গুলির সংখ্যাটা পেয়ে যাব। লোহার গোলকটির ব্যাসার্ধ 8 সেমি, গোলকটির আয়তন 4/3 পাই 8 কিউব ঘন সেমি, 4/3 পাই 8 কিউব ঘন সেমি। তাহলে আয়তন থাকলো। এবং গুলিটির ব্যাসার্ধ কত? তাহলে গুলিটির ব্যাসার্ধ হাফ সেমি, গুলিটির ব্যাসার্ধ হাফ সেমি। তাহলে গুলিটির আয়তন কি হবে? 4/3 পাই 1/2 তার কিউব ঘন সেমি। তাহলে ধরি এক্সটি গুলি তৈরি হবে, এক্সটি গুলি
তৈরি হবে। তাহলে এক্সটি গুলির যে আয়তন আর টোটাল আয়তন দুটো সমান হবে। শর্তানুসারে এক্স ইন্টু 4/3 1/8 সমান সমান 4/3 তো আমি প্রথমেই বলেছি যে এখানে ক্যালকুলেশনটা পরে করলে সুবিধা হয়, যেমন এখানে 4/3 কেটে যাচ্ছে, তাহলে 8 × 8 × 8 × 8, তো আমরা যদি গুণ করি কত পাচ্ছি 4096, তাহলে 4096টি গুলি তৈরি হবে। 6টা, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলে ব্যাসার্ধ 32 সেমি, দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তাই হিসাব করে লিখি। সেম টু সেম টাইপের অঙ্ক। তাহলে প্রথমে আমরা লোহার দণ্ডের আয়তন বের করব এবং পরে শঙ্কুর আয়তন বের করব। ধরবো এক্সটি শঙ্কু তৈরি করা যাবে, তাহলে এক্স ইন্টু শঙ্কুর আয়তন সমান সমান ওই লোহার দণ্ডটির আয়তন, দুটো আয়তন সমান করলে আমরা অঙ্কটা হয়ে যাবে। তো চলো দেখি। 6টা, লোহার দণ্ডের ব্যাসার্ধ, লোহার দণ্ডের ব্যাসার্ধ 32 সেমি, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া আছে 35 সেমি। তাহলে লোহার দণ্ডের আয়তন কত হবে, কিরকম এটা চৌং আকৃতি, তাহলে πr²h ঘন সেমি। শঙ্কুর কত, শঙ্কুর ব্যাসার্ধ কত, শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি। উচ্চতা কত, উচ্চতা 28 সেমি। তাহলে আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা 1/3 πr² ঘন সেমি, তার মানে 1/3 ইন্টু পাই ইন্টু 8³ 28। তাহলে কতগুলো তৈরি হবে, ধরি এক্সটি শঙ্কু তৈরি হবে, শঙ্কু তৈরি হবে। তাহলে এক্স ইন্টু শর্তানুসারে কি, এক্স ইন্টু 1/3 π² ইন্টু 28 সমান সমান পাই ইন্টু 32² ইন্টু 35। তাই দুদিক থেকে পাই পাই কেটে যাচ্ছে, 3 দিয়ে কিছু কাটছে না, তাহলে এক্স ইকাল টু কি আসছে 32 ইন্টু 32 ইন্টু 35 ইন্টু 3, আর নিচে 8 ইন্টু 8 ইন্টু 28। তাহলে 8 দিয়ে কাটলে 32, 4 দিয়ে কাটলে 2, তাহলে আবার 7 দিয়ে কাটলে 4, 7 দিয়ে কাটলে এটা 5, 4 দিয়ে কাটলে 8, তাহলে এরকম আসছে আমাদের। তাহলে 2 দিয়ে কাটলে 4, তাহলে এক্স এর মান কত আসলো 60, তাহলে 60। তাহলে কতগুলো শঙ্কু তৈরি হবে, কতগুলো শঙ্কু তৈরি হবে, আমাদের 60টি শঙ্কু তৈরি হবে, মোট শঙ্কুর সংখ্যা 60টি। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কত কাঠ নষ্ট করে যে নিরেট লম্বিতাকার শঙ্কু পাওয়া যায় তার আয়তন নির্ণয় করি। ব্যাপারটা এইরকম, প্রথমে একটা ঘনক আছে, তার ভিতর কেটে আমরা একটা শঙ্কু তৈরি করছি। তাহলে দেখো এই যে শঙ্কুটা আছে, শঙ্কুর নিচে যদি ভূমিতলটা লক্ষ্য করা যায়, এটাতে একটা বর্গক্ষেত্র, এর ভিতরে একটা বৃত্ত আছে, বৃত্তটা হচ্ছে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ। আর উচ্চতা কি, উচ্চতা হচ্ছে দেখো যে বাহুর দৈর্ঘ্য হবে, ঘনকের যে বাহুর দৈর্ঘ্য সেটাই এর উচ্চতা হবে। তাহলে আমরা এই যে জিনিসটা আছে এটাকে আমরা কাজে লাগাচ্ছি। তাহলে ঘনকের বাহুর ধারের দৈর্ঘ্য কত দেওয়া আছে, ধারের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার, 4.2 ডেসিমিটার। তাহলে শঙ্কুর ব্যাস কত হবে, শঙ্কুর ব্যাস হবে 4.2 ডেসিমিটার। আর উচ্চতা কত হবে, উচ্চতা হবে 4.2 ডেসিমিটার, যেহেতু বাহুর দৈর্ঘ্যটাই এই উচ্চতার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমাদের চেয়েছি কি শঙ্কুর আয়তন, তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 πr² মানে 4.2/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 4.2 ঘন ডেসিমিটার। তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে 1/3, তো এখানে 22/7 মানটা বসাতে হচ্ছে যেহেতু এখানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.2 ঘন ডেসিমিটার, 3 দিয়ে কাটলে নিচে 10 নিয়ে আসলাম, 3 দিয়ে কাটলে 7, 7 7 কেটে গেল। তো আমাদের এটা গুণ করে নিয়ে তাকে 10 মানে এক ঘর আগে দশমিক বসিয়ে দিতে হবে। তো আমরা যদি গুণটা করি তাহলে কত আসছে আমাদের 19.404 ঘন সেমি আসবে।
ঘন ডেসিমিটার আসবে, সরি ডেসিমিটার আসবে, ডেসিমিটার আসবে। তাহলে টোটাল আমাদের আয়তন কত হবে? 19,404 ঘন সেমি, যদি আমি সেমিতে কনভার্ট করি, বা আগের উত্তরটাও রেখে দিতে পারি। এইরকম অঙ্কটা এমনি খুব সহজ অঙ্ক, কিছু নেই, জাস্ট কনসেপ্টের অঙ্ক। তো পরের অঙ্কটা দেখা যাক। এখানে দেখো একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান। তো চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা এই অনুপাত হিসাব করে লিখি। গোলক আর চোঙ দেওয়া আছে। দেখো গোলক ও চোঙের ব্যাসার্ধ যেহেতু সমান, তাহলে গোলক ও চোঙের ব্যাসার্ধ ধরি আর একক, তাহলে গোলকে চোঙের উচ্চতাটা দরকার আমাদের, উচ্চতা ধরলাম, চোঙের উচ্চতা এইচ একক। কি দেওয়া আছে? যে গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। আর চোঙের আয়তন সংখ্যামান সমান, চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কয়ার এইচ। এইটা কন্ডিশন দেওয়া আছে, এটা শর্তানুসারে এটা দেওয়া আছে। তাহলে জানতে চাইছে আর ইস টু এইচ কত হবে। তো আমরা পাই পাই কেটে দিচ্ছি, তাহলে এখান থেকে আর স্কয়ার কাটছে, তাহলে 4r/3 ইকাল টু এইচ, r/h ইকাল টু 3/4, তাহলে আর ইস টু এইচ ইকাল টু 3:4। তাহলে এটাই আমাদের নির্ণীয় অনুপাত, যে ব্যাসার্ধ ইস্টু উচ্চতা কত হচ্ছে? 3:4। খুব ছোট্ট অঙ্ক ছিল, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় দেয়। 9টা 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসে কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করে লিখি। তো করো, চলো আমরা করি। তো কি দেয়া আছে দেখো, যে যে আমাদের এটা দেয়া আছে, তাহলে দৈর্ঘ্য দেয়া আছে কত? দৈর্ঘ্য দেয়া আছে 6.6 ডেসিমিটার, প্রস্থ দেয়া আছে 4.2 ডেসিমিটার, আর পুরু মানে হচ্ছে উচ্চতা কত দেওয়া আছে? 1.4 ডেসিমিটার। তাহলে আয়তনের ফর্মুলা কি? আয়তন সমান সমান কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে এবং গোলকের আয়তনের ফর্মুলা কি? গোলকের আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব। এখানে আর এর মান কত? 2.1/2 তার কিউব ঘন ডেসিমিটার। তাহলে এবার মোট গোলকের সংখ্যা, তাহলে মোট গোলকের সংখ্যা ধরলাম এক্স, তাহলে এক্স ইন্টু 4/3 পাই 2.1/2 তার কিউব সমান সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4। তাহলে শর্ত অনুসারে এই দুটো সমান আমাদের, এটা আমাদের কন্ডিশন। তাহলে এটাই মেন আমাদের। এবার এক্স এর মান বের করতে হবে। এক্স মানে কি হবে? ভাগ হবে। তাহলে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ইন্টু 8 ইন্টু 3, এটা 4, 22, উপরে তাহলে 7 যাবে, আর এখানে 2.1 গুণ 2.1 গুণ 2.1। তো দশমিকগুলো আমরা তুলে দিই, এখান থেকেও দশমিক আছে, এখান থেকেও দশমিক আছে, এবং এরপরে আমরা কাটাকুটি করব। 7 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3, তারপর 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 4 12। তারপরে আমরা আর কি করতে পারি? 2 আছে, 2 দিয়ে কাটলে 4, 2, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, 11 দিয়ে কাটলে 6। তাহলে আমাদের কাছে আর কি আছে? আর কিছু নেই। তাহলে আমরা এবার গুণ করবো এগুলোকে। তাহলে আমাদের কত আসছে? গুণ করলে 8টি। 10এরটা 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? তার মানে কি? আমরা গোলকটা আয়তন বের করব এবং দণ্ডটা আয়তন বের করবো এবং দুটোকে সমান করব, তাহলে আমরা ওই দণ্ডটার উচ্চতা পেয়ে যাব। তাহলে দেখো, যে আয়তনের ফর্মুলা কি আমাদের? পাই ইন্টু 1.4 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, গোলকের আয়তনের ফর্মুলা। এবং যেটা আছে আমাদের 4/3 পাই 4.2 তার কিউব, গোলকের আয়তনের ফর্মুলা, আর এটা চোঙের আয়তনের ফর্মুলা। তো আমরা এখান থেকে এইচ এর মানটা বের করবো, দুদিক থেকে পাই পাই কেটে দিলাম। তাহলে 4 ইন্টু 42 ইন্টু 42 ইন্টু 42, নিচে 14 ইন্টু 14 ইন্টু 3 ইন্টু 10,
কারণ 1 ঘর আগে দশমিক হচ্ছে। তাহলে 14 দিয়ে কাটলে 3, 14 দিয়ে কাটলে 3, 3 3 কেটে গেল। তাহলে আমাদের কত আসছে? 2 দিয়ে কাটলে তো 10 আসছে। তাহলে আমাদের গুণটা করতে হবে। গুণ করলে কত আসছে? 504 আর নিচে কত? 10। তাহলে 50.4। তাহলে উচ্চতা কত আসলো? 50.4, 54.4 সেমি। তাহলে এখানে আমাদের উত্তরটা হয়ে গেল। তো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ নাহলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটা উপকার লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।